হাতে মাত্র 10 মিনিট থাকলেই বানিয়ে নিতে পারবেন ম্যাঙ্গো ফ্রুটি। বাচ্চা বড় সবাই খুশি হয়ে যাবে এই ম্যাঙ্গো ফ্রুটি খেয়ে। খেতে ভীষণ ভালো হয়, বানানো একেবারেই সহজ। কিছুদিন আগে আমি একটা ম্যাঙ্গো ফ্রুটির রেসিপি শেয়ার করেছিলাম, আর আজকে ম্যাঙ্গো ফ্রুটি বানাচ্ছি একটু অন্যভাবে। এটা একদম কম সময়ে হয়ে যায়। তো দেখুন, আমি এখানে নিয়েছি দুটো কাঁচা আম। আমগুলো একটু ছোট ছোট, আর ফ্রিজে ছিল কাঁচা আমগুলো। এখন তো এই সময় একদম পুরোপুরি কাঁচা আম পাওয়া মুশকিল, সব আমই প্রায় পাকা রং ধরে গেছে। আমাদের বাড়িতে অন্তত যে আমগুলো নিয়ে আসছে তার মধ্যে দেখছি আমের একটু একটু পাকা রং ধরে গেছে। তার মধ্যে যদি ফ্রিজে রাখা থাকে দুদিন, তো আরোই পাকা রং ধরে যায়। তো আমি যে দুটো কাঁচা আম নিয়েছিলাম, সেই আম দুটো দুদিন ফ্রিজে ছিল, তার জন্য একটু নরম হয়ে গেছিলো। কিন্তু ওটা ওই আমগুলো টকটকই ছিল, হালকা টক হালকা মিষ্টি। তো সেই জন্য আমি দুটো কাঁচা আম প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আমের খোসা ছাড়িয়ে পাল্পটাকে নিয়ে নিলাম। আর এখানে একটা বড় দেখে নিয়েছি, পাকা মিষ্টি দেখে নিয়েছি হিমসাগর আম। পাকা আমের পাল্পটাকে নিয়ে নিলাম, আটির অংশটাকেও ভালো করে চেঁচে নিয়েছি। তো সাথে পরিমাণ মতো চিনি আর ঠান্ডা জল দিয়ে আমি এটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিচ্ছি। ঠান্ডা জলটাই ব্যবহার করছি, কারণ একদম 10 মিনিটের মধ্যে বানাবো যেহেতু। তারপর এই যে আমটাকে পেস্ট করে নেওয়ার পর এখন ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। এই ছেঁকে নেওয়ার কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে, আর দুবার ধরে ছেঁকে নিতে হবে। আমি প্রথমে একবার এই পাল্পটাকে ছেঁকে নিচ্ছি ভালো করে। ছেঁকে নেওয়ার পর যে কিছু দানা দানা অংশ বা চোগলা বেরিয়েছিল সেগুলো আমি ফেলে দিয়েছি। তারপর মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তারপরে যে মিশিয়ে নিচ্ছি একদম ফ্রিজের ঠান্ডা জল। এরপর কিন্তু এটা আরও একবার ছেঁকে নিতে হবে। এই সময় কিন্তু ছোটো ছোটো দু একটা দানা থাকে, তো দুবার ছেঁকে নেওয়ার কারণে একদম পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। তারপর এর মধ্যে যেহেতু সাথে সাথে খাওয়া হবে, ফ্রিজে রাখবো না, তো তার জন্য এখন ভালো করে ছেঁকে নেওয়ার পর আমি এর মধ্যে মিশিয়ে দেবো বরফ। আর দেখুন এখন দেখতে ঠিক এরকম হয়েছে, অনেকটাই ঘন রয়েছে। তো এটাকে এতটা ঘন রাখবো না, পাতলা করব, তো তার জন্য আমি এখানে বরফের টুকরো মিশিয়ে দেবো। আর দেখুন বরফটাও আজকে ঠিকঠাক মতো জমেনি। বসালাম এটা করে, যে সুন্দর সুন্দর খুব সুন্দর সুন্দর একদম গোল বলের মতো এই ট্রেটার মধ্যে বরফগুলো তৈরি হয়। তো যাই হোক, কিছুটা যেটুকু বসেছিল ওতেই কাজ হয়ে গেছে। এই বরফগুলো গলে যাওয়ার পরই ঘনত্বটা একদম ঠিকঠাক মতো হয়ে যাবে। আর এই সময় মনে হচ্ছিলো একটুখানি মিষ্টিটা কম আছে, তো এই জন্য এই সময় আর একটুখানি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মানে এরপর দিয়েছিলাম চিনিটা। আর মিঠি আমার মেয়ে আবার বলেছিল যে একটুখানি লেবুর রসটা বেশি করে দিতে। তো যেহেতু বাড়িতে বানানো হচ্ছে, মিষ্টি টক যেটা সবটাই নিজেদের পছন্দ মতো স্বাদ অনুযায়ী কম বেশি করে নেওয়া যাবে। তো দিয়ে দিয়েছি অর্ধেকটা লেবুর রস, আর এখন একটু চিনি দিয়ে মিশিয়ে নেব। আর দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর মাত্র 10 মিনিটেই বানিয়ে নেওয়া যায়। এটা ফ্রিজে রেখে ঠান্ডা করারও কোনো প্রয়োজন নেই। বরফ দিয়েছি, ঠান্ডা জল দিয়েছি, এটা সাথে সাথেই খেয়ে নেওয়া যাবে। তৈরি হয়ে গেল আমাদের ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ফ্রুটি মাত্র 10 মিনিটে। তবে একটা বিষয় কি বলুন তো, এই যে ফ্রুটিটা বানিয়ে যে ফ্রিজে রেখে রেখে তারপর খাবেন একদিন দুদিন, সেটা কিন্তু হবে না। মানে যেদিন বানালাম সেদিনই এটাকে খেয়ে নিতে হবে। আমাদের আজকে যে বানিয়েছিলাম কিছুটা ছিল, পরের দিন খেয়েছিলাম, তো ভালো ছিল না, একদম ফ্রেশ লাগছিল না জিনিসটা। তো তার জন্য এটা যেদিন বানানো হবে সেদিনই কিন্তু খেয়ে নিতে হবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওর সাথে।